বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুরু করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগতের প্রতিপালক। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের উপরে, এবং কিয়ামত পর্যন্ত যারা মুত্তাকি হবে তাদের জন্য। আকীদা বিষয় আজকের পর্ব নম্বর 9, শারহুল আকীদা আল ওয়াসাতিয়া বা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বা বিশ্বাস। আমরা কি লালন করি, আমরা কি বিশ্বাস করি। আকীদার ভিত্তিতে যেহেতু জাহান্নাম এবং জান্নাত এবং জাহান্নাম, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা, সেই আকীদা বিষয়ে আমরা আজকের 9ম পর্ব শুরু করতে চাচ্ছি। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিপূর্বে আমরা কি বিশ্বাস করি এ বিষয়ে 38টি পর্ব, 38টি নম্বর শেষ করা হয়েছে। আজকের 39 নম্বর, মানে আমরা কি বিশ্বাস করি তার ধারাবাহিকতার 39 নম্বর। আমরা বিশ্বাস করি, আওয়ার কনসেপ্ট নম্বর 39, সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলদের উপরে আসমানি যে সমস্ত কিতাবসমূহ প্রেরণ করেছেন, সেই কিতাব নাজিল করেছেন জগৎবাসীর হেদায়েতের জন্য। আল্লাহর পক্ষ থেকে জগৎবাসীর হেদায়েতের জন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনকে নাজিল করেছেন হেদায়েতের কিতাব হিসেবে। হেদায়েত যদি পেতে যাই তাহলে কোরআনের কাছে আসতে হবে, এটা আমাদের উপরে নাজিলকৃত কিতাব। আর কোরআনুল কারীমের মাধ্যমে সমস্ত নাজিলকৃত কিতাবের জন্য সর্বশেষ কিতাব আল্লাহ তাআলা তিনি দিয়েছেন আমাদেরকে। আমাদের প্রাউড ফিল করা উচিত যে আমরা আহলুল কোরআন। তাহলে কোরআনুল কারীম শুধু পড়ার কিতাব নয়, বরং এটা একটা জীবনের পথ দেখানোর পূর্ণাঙ্গ একটা দিক নির্দেশনা। এক্স্যাক্টলি যদি কেউ হেদায়েত পেতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআনের দিকে ফিরে আসতেই হবে। কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে আকীদা শিক্ষা করা, জীবনের প্রত্যেকটি বিষয়ে সমাধান, আকীদা হোক, ইবাদত হোক, চরিত্র হোক, লেনদেন হোক। যদি কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করা হয় তাহলে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, যে বিশ্বাসের জায়গা থেকে যে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য। তার মানে হেদায়েত পেতে হলে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, সে অনুযায়ী জীবন গঠন করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে, জীবন তত সুন্দর হবে, সঠিক হবে, আলোকিত হবে। তাহলে এটা বিশ্বাস করতে হবে যে আওয়ার কনসেপ্ট যে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ নাজিল করেছেন নবীদের উপরে, তারা যেন গোটা পৃথিবীর মানুষকে, বিশ্ববাসীকে ওই জ্ঞান দিতে পারে যেই জ্ঞান এসেছে আসমান থেকে, যেটা জমিনের কোনো জ্ঞান না, এটা আসমানি জ্ঞান, এটা ঐশী জ্ঞান। এবং এর মাধ্যমে যাতে করে পবিত্র করতে পারে। কোরআনুল কারীমের মাধ্যমে যেন বিশ্ববাসীকে আল্লাহ তাআলা ওই জ্ঞান দিতে পারেন যা এসেছে তার কাছ থেকে, এবং তাদেরকে যেন পবিত্র করতে পারেন। তাহলে বিষয়গুলো সবার জন্যই প্রয়োজন। হেদায়েত পাওয়া এবং পরিশুদ্ধতার উৎস হিসেবে কোরআনুল কারীম চিরসত্য, নির্ভুল এবং চিরকল্যাণকর। তার মানে কোরআন শুধু তথ্য দেয় না, এটা মানুষের অন্তরকে জাগ্রত করে, চিন্তাকে শুদ্ধ করে, জীবনকে সঠিক পথে পরিচালিত করে।
আয়াতগুলো মানুষকে শেখায় কি সত্য, কি মিথ্যা, কি হালাল, কি হারাম, কিভাবে চললে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে। তাহলে কোরআনের একটা মূল উদ্দেশ্য হলো যে মানুষকে পবিত্র করা। পবিত্র যদি হতে চাই, কোরআন ব্যতীত আর কোনো ওয়ে নেই। আপনি নিজেকে নিজে পবিত্র যদি দাবি করি, আল্লাহ নিজে বলেছেন খবরদার এরকমের আচরণ করো না। কোন আচরণ? ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। নিজেদেরকে পরিশুদ্ধ দাবি করো না, তিনি ভালো করে জানেন কে তোমাদের মধ্যে পরিশুদ্ধ। তাহলে পরিশুদ্ধতার জন্য কোরআনুল কারীম। কুকুরে যদি কোনো পাত্রে মুখ দেয় 7 বার ধুইতে হয়, সর্বশেষ মাটি দিয়েও ধুতে হয়। হ্যাঁ, বৈজ্ঞানিক সেগুলোর ব্যাখ্যা আছে যে আপনি শুধু স্বাভাবিকভাবে ধুলেই হয় না, তার জার্ম থেকেই যায়। তাহলে আপনি যত উন্নত চরিত্রের হন, কত বিধর্মীয় আছে যে জন্মগতভাবেই ভালো চরিত্র, কখনো পরনারী, কখনো মদ, কখনো বার, কখনো অন্যায়ভাবে সময় ব্যয় করা ইত্যাদি, কিন্তু বিধর্মী আচার আচরণ, কথাবার্তায় নম্র ইত্যাদি। হ্যাঁ, তাকে হয়তো বা আমরা খুব ভালো ইনসান হিসেবে স্বীকৃতি দিলেও কখনো কারণ তার ভিতরে শিরকের গালাজাত আছে। তাহলে একজন মানুষ জন্মগতভাবেও যতই ভালো হোক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের লাইফে, নবুয়ত প্রাপ্তির লাইফে তার কত পরিশুদ্ধ লাইফ, জনকল্যাণমূলক তিনি কতগুলো কাজ করেছেন। তিনি জীবনেও অন্যায় কোনো ইতে তিনি যাননি। এমনকি আরবে গান বাজনার আসর হতো, মেলা বসতো, বিভিন্ন রকমের পুঁথি পাঠের মতন এরকমের সে সমস্ত যেগুলো খুব আনন্দের বা সকলে মিলে করত। সিরাত গ্রন্থের একটা জায়গাতে এভাবে করে যে কোনো এরকমের একটা যেখানে কবিতা পাঠের আসর, তো নবীজি ভেবেছিলেন যে তিনি যাবেন, কিন্তু ঘুম তার উপর এমন প্রবল হয়েছে যে তিনি আর যেতেই পারেন না ওখানে। তো নবী তিনি হননি, তারপরও 40 বছরের আগের লাইফ বলেছিলাম, তারপরও আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করার পরে নবীকে বলতেছেন অমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, হে নবী, ঈমান কি, কিতাব কি, কিচ্ছু জানতে না তুমি। তাহলে জন্মগতভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের লাইফ, নবুয়ত প্রাপ্তির লাইফ, যার মধ্যে কোনো রকমের কোনো অন্যায়ের কিছু নেই, তবু সেই নবীকে কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে, এই কোরআনকে হেদায়েতের মাধ্যম বানিয়ে, কারণ কোরআনুল কারীম ব্যতীত কেউ যদি পবিত্র হতে চায় হতে পারবে না। তার কোনো দিক থেকে না, আকীদার দিক থেকে, চিন্তার দিক থেকে, চরিত্রের দিক থেকে আল্লাহ তাআলা এটা ব্যবস্থায় রেখেছেন যে পরিশুদ্ধ হতে চাও তাহলে কোরআনুল কারীমের কাছেই আসতে হবে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে হবে, পড়ার সাথে সাথে বুঝতে হবে, চিনতে হবে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। এটা হলো সেই কিতাব, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যা নাকি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তাহলে বুঝা গেল, যদি এই বিষয়টা বুঝি, 39 নম্বরটা যদি বুঝি, তাহলে আপনাকে যাবতীয় বিষয় যদি প্রশ্ন করে তাহলে আপনি শুধুমাত্র বলবেন কোরআন। শুদ্ধ হতে চাই, আপনি বলবেন কোরআনের কাছে আসো। আলোকিত হতে চাই, উত্তম জীবন, উন্নত জীবন ইত্যাদি যা কিছু ভালো আপনাকে বলা হবে, তাহলে আপনি সবগুলোর দিক নির্দেশনা আপনি বলবেন যে কোরআনের দিকে আসো। তাহলে আপনি কোন দিকে যাবেন? আমিও কোরআনের দিকে আসতে হবে। আপনি যত জ্ঞানী হন না কেন, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি সত্যিকার অর্থেই আপনি শিক্ষিত নন, বরং মূর্খ পণ্ডিত হতে পারেন। পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। বিষয়টি আসলে নবী রাসূলুল্লাহ যেইভাবে দৃষ্টিতে দেখেছেন, সালাফরাও ঠিক এইভাবে দেখেছেন, বিধায় এমন কোনো দিন রাত তাদের যায়নি। কোরআনুল কারীমের তেলাওয়াত, তাদাব্বুর, তাফাক্কুর এটা করতেই হবে আপনাকে আমাকে। কোরআনুল কারীম যদি বুঝার চেষ্টা না করি তাহলে সত্যিকার অর্থেই কিয়ামতের দিন বহু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর যারা কোরআনুল কারীমের সাথে থাকবে, কোরআনুল কারীম অধিক তেলাওয়াত করবে, কোরআন পঠন গবেষণা, তারা কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। এ বিষয়ে বুখারী মুসলিমে হাদিস রয়েছে।
সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সম্মানিত ফেরেশতাদের মধ্যে নম্বর 1 জিবরাইল আমিন। তার মানে কোরআনের সাথে যে হৃদ সম্পৃক্ত হবে বলা যেতে যাবে সে কিয়ামতের দিন জিবরাইল আমিনের সাথে থাকবে। হাদিসে জিবরাইল আমিনের কথা মেনশন নাই, কিন্তু আছে যে ইবাদুম মুকরামুন। ইবাদুম মুকরামুন হলো সম্মানিত ফেরেশতারা। কারণ কোরআনুল কারীম একটা লিঙ্ক, ধরুন এই লিঙ্ক, একটা লিঙ্কের এক জায়গাতে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একদিকে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে আছেন জিবরাইল আমিন। আল্লাহ তাআলা বলেছেন জিবরাইল আমিন সেটাকে বহন করে নিয়ে এসেছে এবং এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে কোরআনুল কারীম থাকা মানে হলো, কোরআনের লিঙ্কে থাকা মানে হলো যে আপনি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জিবরাইল আমিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে অবতীর্ণ হয়েছে সেই লিঙ্কে আপনি আছেন। সুতরাং হাদিসের ব্যাখ্যা এটাই যে কিয়ামতের দিন সম্মানিত ওই ফেরেশতাদের সাথেই থাকবে। কারণ জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের চেয়ে স্ট্রং করেছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরাইল আমিন। 600 পাখা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কোনো ফেরেশতার কম আছে, কিন্তু জিবরাইল আমিনের 600 পাখা। একটা পাখা বিস্তৃত করলে গোটা পৃথিবী ঢেকে যাবে। তাহলে এই স্ট্রং ফেরেশতা, সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন হলে সমস্ত ফেরেশতাদের সর্দার বলা যেতে পারে। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের বুঝ সমঝ, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত থেকে কোরআনুল কারীমের রঙে রঙিন হওয়ার যারা থাকবে, এরা মূলত আসলে জিবরাইল আমিনের ওই লিঙ্কে প্রবেশ করেছে। তারা যেন কিয়ামতের দিন ওই সম্মানিত ফেরেশতাদের সাথেই থাকবে। তাহলে আমরা 39-এ আমাদের এই বিশ্বাসটা যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন এটা বলবৎ থাকে। তাহলে যত সমস্যার সমাধান আসবো কোথায়? কোরআনুল কারীমের কাছেই আসবো ইনশাআল্লাহ। তাহলে আওয়ার কনসেপ্ট নাম্বার 40, আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাসূলের জন্যই, যদিও আসমানি গ্রন্থসমূহ কত তার সঠিক বর্ণনা নেই, 4টি বড় কিতাব থাকলেও অন্যান্য সহিফা 260 অথবা আরও অন্যান্য কম বেশি, মোটামুটি বলা যেতে পারে যে প্রত্যেক রাসূলের সাথেই কিতাব নাজিল করেছেন। দলিল কোরআনুল কারীমের একটি আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। দেখুন, আমরা তাওহীদের বা আকীদার বিষয়ে বেসিক জ্ঞানে আছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা আকীদা আল ওয়াসাতিয়া কিতাবের, যেটি শাইখুল ইসলাম আল্লামা ইমাম আহমদ ইবনে আব্দুল আলিম, যাকে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলা হয়, তার কিতাবে বিস্তারিত ডিটেলস আছে। আমরা প্রাথমিকভাবে বেসিক পর্যায়ে আছি। যখন আমরা এইগুলো বিষয় আরও যাব, তখন এর সাথে আমরা আরও অনেকগুলো বিষয় জানতে পারবো যে আসলে এর সাথে সংঘর্ষটা কোথায়। আসলে বেসিক জ্ঞানে সবাই ইয়েস বলবে, সবার কাছে মনে হয় তো সবই জানি, কিন্তু জানার পরেও যখন আরেকটু উপরে লেভেলে যাবো তখন দেখবো যে তাহলে এত ভাগ কেন, এত 73 দল বিভক্ত কেন। জি, তাহলে আমরা বিশ্বাস করি যে সমস্ত নবী রাসূলদের সাথে কিতাব আল্লাহ নাজিল করেছেন। কারণ কোরআনুল কারীমে সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণাদি সহ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, প্রত্যেক রাসূলকে সুস্পষ্ট প্রমাণাদি সহ আমি প্রেরণ করেছি এবং তাদের সঙ্গে কিতাব এবং মিজান মানে ইনসাফ করার নির্দেশ। তাহলে নবীদের কাছে কিতাব, আল্লাহর কিতাব, এবং তাদের কাছে মিজান, দুই জিনিস, কিতাব এবং মিজান। তাহলে আপনার কাছেও আছে কিতাব এবং থাকতে হবে একটা মিজান। মিজান মানে একটা দাড়িপাল্লা। মিজান মানে দাড়িপাল্লা, জাস্টিস, ব্যালেন্স করতে হবে। দাড়িপাল্লায় যেদিকে আপনি বেশি দিবেন সেটাই ভারী হবে। সুতরাং একজন মুসলিম ব্যক্তি কে কাছের, কে দূরের, কে আপন, কে পর দেখার বিষয় নয়, বরং দেখার বিষয় হলো যে আসলে রাইট কোনটি। তাহলে সমস্ত নবীদের কাছে দুটি জিনিস, কিতাব এবং মিজান। মিজান মানে ইনসাফ করার নির্দেশ অবতরণ করেছেন। কেন? যাতে মানুষ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকে। সমস্ত নবী রাসূলদেরকে কমন যে দুটি জিনিস দেওয়া হয়েছে, একটা হলো ন্যায় এবং ইনসাফ,
সত্যবাদিতা এবং ইনসাফ। সত্যবাদিতা এবং ইনসাফ ছিল নবীদের নবুয়ত লাভের পূর্বের চরিত্র। সমস্ত নবীদের এই চরিত্র ছিল। কিতাব আসমানি গ্রন্থসমূহ, তাওরাত হোক, জাবুর হোক, ইনজিল হোক, কোরআন হোক, এগুলো আসার আগে নবীদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 বছরে কি ম্যাটেরিয়াল ছিল? সেটা ছিল ইনসাফ এবং সত্যবাদিতা। সত্যবাদিতা এবং ইনসাফ যদি থাকে তাহলে সে বিধর্মী হোক, তবু আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সম্মানিত করবেন, কারণ এটা মূলত আল্লাহ তাআলার খাসলত, আল্লাহ তাআলার সিফাত। মানুষের জন্য সবচেয়ে বড়, সে যেই কোয়ালিটির হোক, সে যেই ধর্মের হোক না কেন, সে যেই ক্যারিয়ারের হোক না কেন, যেই ন্যাশনালিটির হোক না কেন, তাকে এই দুটি গুণ তাকে মহিমান্বিত করে রাখবে। সেটা হলো যে তাকে জাস্টিস করতে হবে এবং সত্যবাদী হতে হবে। সত্যবাদিতা এবং ইনসাফ, এই দুই জিনিসে আমরা মনে হয় পরীক্ষায় 5 নম্বর পাই কিনা সন্দেহ আছে। সত্যবাদিতায় আমরা 0, ইনসাফের ক্ষেত্রেও 0, ইনসাফের ক্ষেত্রে আরও বেশি 0। কারো ঘরে যদি ছেলে থাকে, মেয়ে থাকে, তাহলে সে তো আরও পরীক্ষায় পড়েছে। ছেলের প্রতি যথেষ্ট ইনসাফ, মেয়ের প্রতি যথেষ্ট বেইনসাফ। এভাবে করে নিজেকেই, যেটা মিজান আল্লাহ নাজিল করেছেন, কারণ আনজাল না, আল্লাহ নাজিল আনজাল না মানে অবতীর্ণ করেছেন, মাহুমুল কিতাব ওয়াল মিজান, কিতাব এবং মিজান, কিতাবের জ্ঞান এবং মিজান। তাহলে মিজান কারা করতে পারে? যাদের কাছে কিতাব আছে, যাদের কাছে কিতাব আছে তারা মিজান, তারা ইনসাফ করতে পারে। কারণ মানবীয় দুর্বলতাগুলো, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্মগতভাবে আমাদের চরিত্রে আসে, যেটা আগাছার মতন। আপনি দেখবেন যে বিমানে উঠলে মরুভূমিতে কিছু গাছ দেখা যায় যেগুলো আগাছা, কেউ সেখানে চাষ করেনি, পানি দেয়নি, প্রাকৃতিকভাবে ওই বৃষ্টির পানির মাধ্যমে সেই আগাছাগুলো হয়েছে। এগুলো হয় আমাদের সৃষ্টিগতভাবে, বদাখলাকি, বদচরিত্র, বিভিন্ন রকমের হৃদয়ের ডিজিজ, এগুলো এমনিতেই পড়াশোনা লাগে না। একজন মূর্খ ব্যক্তি হৃদয়, এগুলো কামভাব, তারপরে বিভিন্ন চরিতার্থ ইত্যাদি, এগুলো রাগ, হিংসা, অহংকার, লোভ, লালসা, কামনা, বাসনা, চরিতার্থ, এগুলো অটোমেটিক, এগুলো প্রত্যেক ব্যক্তির অটোমেটিক আসে। এগুলোকে দমিয়ে রাখতে হলে কিতাব প্রয়োজন। কিতাব, সেই কিতাব আমাদের সামনে আছে। এগুলো যখন আসবে তখন সে মিজান। এই জন্য যার কাছে দ্বীনের জ্ঞান আছে, তার সেক্সুয়াল অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয় তার ব্রেন থেকে। একটা উদাহরণই দিলাম, এটা অন্যান্য উদাহরণ দেওয়া যেতে পারে, সুদ ঘুষের উদাহরণ দেওয়া যেতে পারে, হালাল হারামের উদাহরণ, কিন্তু একটা সহজ বিষয় যেটা আকর্ষণ করে শব্দ, যেই শব্দ, সেটা হলো যে যেই মনের চাহিদাটা মূলত অ্যাপ্রুভ করে তার দিমাগ। তাহলে একজন ব্যক্তি যখন দ্বীনের জ্ঞান থাকবে, তার সেক্সুয়াল অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয় তার দিল দিমাগ থেকে, সেখানে তাকে সতর্ক করে এটাকে হালাল নাকি হারাম। আর যদি দ্বীনের জ্ঞান না থাকে, তার সেক্সুয়াল অ্যাপ্লাইটা জন্ম হয় ওই সেক্সুয়াল, তার ওই অর্গান থেকেই, সেখানে হালাল হারাম দেখার বিষয় মনে করে না, মনে করে বাস চরিতার্থ করতে হবে, আরাম নিতে হবে, আমাকে ভোগ করতে হবে, কারণ তার জ্ঞান, দ্বীনের জ্ঞান না থাকার কারণে। ঠিক একইভাবে একজন ব্যক্তি হালাল হারামের বিষয়, সুদ ঘুষের বিষয়, সম্মান ইজ্জতের বিষয় দ্বীনের জ্ঞান না থাকলে তার মুখ, তার জবান, তার দিল ওই জায়গাতেই অ্যাপ্লাই হয়। কিন্তু দ্বীনের জ্ঞান থাকলে তার আকল থেকে অ্যাপ্রুভ হলে সে সেটা ডান করে, অ্যাপ্রুভ না হলে সে সেখানে স্টপ হয়ে যায়। তাহলে এই আয়াতের মধ্যে আমরা বিশ্বাস করি 40 নম্বরে আমরা জানলাম যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর ভালো জিনিস, খুব ভালো জিনিস কম নাজিল হয়েছে। নবীরা এটা পেয়েছেন, কিতাব পেয়েছেন, মিজান পেয়েছেন। হ্যাঁ, যেমন আখলাক, উত্তম আখলাক এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, এটা খুব কম নাজিল হয়েছে, এটা নবীরা পেয়েছেন। হ্যাঁ, তবে বিশেষ কিছু বান্দারা যারা সত্যিকার অর্থে প্রার্থী হয়, হ্যাঁ, এবং কোন জিনিস, কোন ম্যাটেরিয়াল দামি সেটা রবের কাছে চাইতে পারে, প্র্যাকটিস করতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুতরাং হেদায়েত চাইতে হয়, আখলাক চাইতে হয়, যেন ইনসাফ করার, ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এটা আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, নিজে প্র্যাকটিস করতে হয়।
তাহলে আল্লাহ তাআলা এটা আসমান থেকে নাজিল করেছেন কেন? যাতে করে মানুষ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকে। আপনি অন্যায়কারী হবেন, কত বাবা মা কিয়ামতের দিন জালেম হিসেবে সাব্যস্ত হবে, তা সন্তানদের মধ্যে ইনসাফ করেনি, সন্তানদের মধ্যে ইনসাফ করেনি। ছেলের প্রতি এক রকমের আচরণ, মেয়ের প্রতি এক রকমের আচরণ, ঘনিষ্ঠ লোকের প্রতি এক রকমের আচরণ অথবা অপরিচিত লোকদের সাথে আর এক রকমের আচরণ, সেখানে ন্যায় এবং ইনসাফ দেখেনি। তাহলে এখানে ইসলাম মূলত যাতে করে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব এবং মিজান নাজিল করেছেন। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের কনসেপ্ট আমরা বিশ্বাস করি এই দুই জিনিস কেউ যদি লাভ করতে পারে তাহলে সেই শুধুমাত্র একমাত্র ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে, তা নাহলে সে ব্যালেন্স হারিয়ে ফেলবে। এটাই মূল বিষয়। এবং আসমানি গ্রন্থসমূহের মধ্যে আমরা যে সমস্ত বিষয়গুলো জানি, তাওরাত কিতাব আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করেছেন এবং বনী ইসরাঈলদের প্রতি এটা সর্ববৃহত্তম কিতাব। সর্ববৃহত্তম কিতাব কি? তাহলে বলা যেতে পারে যে তাওরাত কিতাব। বিগেস্টের দিক থেকে কোরআন থেকেও আরও বেশি বড় তাওরাত কিতাবে আল্লাহ তাআলা এইভাবে করে হেদায়েত দিয়েছিলেন, আলো দিয়েছিলেন। নবীগণ সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা ধারণ করেছেন এবং মানুষদেরকে বলেছেন। কিন্তু ইহুদিদের মধ্যে যারা ইহুদি আলেম ছিল, দরবেশ ছিল, পণ্ডিতগণ ছিল, তাদেরকে আদেশ করেছেন, সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা স্বীকারও করেছিল, কিন্তু তারা পরিবর্ধন এনেছিল। অনুরূপভাবে ইনজিল কিতাব আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নাজিল করেছেন এবং এই ইনজিল কিতাব তাওরাত কিতাবকে পূর্বের সমস্ত কিতাবগুলোকে যেমন সত্যায়ন করেছে, যেভাবে করে কোরআনুল কারীম অন্যান্য কিতাবকেও সত্যায়িত করেছে। এবং সমস্ত কিতাবগুলোর নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেমন ওয়াতাইনাহুল ইনজিল। অনুরূপভাবে ইন্না আনজালনা তাওরাত, প্রত্যেকটা কিতাবের নাম কিন্তু কোরআনুল কারীমে আছে। আমরা কিভাবে নাম জানি? কোরআন থেকে। ইন্না আনজালনা তাওরাত, যে আমি নাজিল করেছি তাওরাত। অন্যদিকে ওয়াতাইনাহুল ইনজিল, আমি ইনজিল কিতাব প্রদান করেছি, যার মধ্যেও ছিল ফিহি হুদান ওয়া নূর, যার মধ্যেও ছিল হেদায়েত এবং আলো ছিল, এবং যা নাকি সাপোর্ট দিয়েছে পূর্বের সমস্ত কিতাবগুলোকেও, তাওরাতকেও, যেটা ছিল মুত্তাকিদের জন্য হেদায়েত এবং নসিহত। এবং আল্লাহ তাআলা সেখানেও হালাল হারামের বিষয় কোরআন কারীমে যেভাবে উল্লেখ করেছেন সেই বিষয়গুলো ছিল। আর জাব্বুর কিতাবের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আমি হযরতে দাউদ আলাইহিস সালামকে আমি জাব্বুর কিতাব দিয়েছিলাম। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের প্রতি সুহুফি ইব্রাহিম ও মুসা সূরা আলা যেটা আমরা পড়ি, বিশেষ করে বেতেরের সালাতে প্রথম রাকাতে আমরা সূরা আলা অনেকে পড়ি, শেষ আয়াতটাই হলো ওইটা, যে এক আয়াতের মধ্যে দুইটি কিতাব নাজিল করা হয়েছে, সুহুফি ইব্রাহিম ও মুসা। বা যেই সূরার শেষ আয়াতটি শেষ হয়েছে দুইজন নবীর নাম দিয়ে, সেটা হলো সূরাতুল আলা। সূরাতুল আলার সর্বশেষ আয়াতে দুইজন নবীর নাম এসেছে, যাদের প্রতি সহিফা নাজিল করা হয়েছে, সুহুফি ইব্রাহিম ও মুসা। তাহলে এবার আসলো কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ কিতাবের পর আর কোনো কিতাব নাজিল হবে না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মানুষের যাবতীয় চাহিদাগুলো, যাবতীয় সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কিন্তু কোনো সমস্যার জন্য কি আমরা কোরআন গবেষণা করি? এখন এআই আছে, এখন গুগলিং করে অথবা যে কোনো বিষয় আপনি যে কোরআন থেকে সমাধান চাই, আপনি ট্রাই করে দেখেন, আপনাকে এআই অ্যান্সার দিবে যে আমার এই সমস্যায় কোরআন কি বলে। এভাবে করে সার্চ করেন, কারণ সমস্ত সমস্যার সমাধান কোরআন থেকে নিতে হবে, আর সেটাই হবে সঠিক। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ইমাম আহমদের কাছে একজন বলেছিল যে কোরআন যদি সমস্ত জিনিসের সব কিছুর ব্যাপারে তিবিয়ান আর লিকুল্লি শাইন হয়, তাহলে আমি রুটি বানানো শিখতে চাই, এটার দলিল কোরআন থেকে দাও। আমি রুটি বানানো শিখতে চাই। একজন বলল যে আমি ইঞ্জিনিয়ারিং শিখতে চাই, আমি এটা শিখতে চাই, আমি ভালো রান্না শিখতে চাই,
যদি কেউ কোরআনের কাছে এই প্রশ্ন করে যে ও কোরআন বলো, আমি ভালো রান্না শিখতে চাই, ধরলাম একটা প্রশ্ন নিয়ে আসলাম আমি, কোরআন কি উত্তর দিবে? কোরআন উত্তর দিবে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই উত্তরটাই দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বললো যে আমি একজন ভালো রুটি মেকার হতে চাই, ভালো রুটি বানাতে চাই, রুটি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। তো তিনি এই আয়াতই পড়ে দিয়েছিলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতে বলা হচ্ছে যে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো বা তাদের কাছে ট্রেনিং নাও, তাদের কাছে জানো, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করো। আহলা যিকরি, যাদের কাছে ওই বিষয়ে জ্ঞান আছে, ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমাদের জ্ঞানে। তার মানে তুমি রুটি মেকার হইতে চাইলে যারা রুটি মেকার বিষয়ে এক্সপার্ট তাদের কাছে যাও। তো দিক নির্দেশনা কোথায় থেকে? কোরআন থেকে পাওয়া গেল। সুতরাং যদি আপনি বলেন যে আমি ভালো রেসিপি শিখতে চাই, ভালো রান্না শিখতে চাই, তাহলে কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী আপনাকে যে ভালো রেসিপি যে রান্না করে তার কাছ থেকে আপনাকে তার কাছে যেতে হবে। তাহলে দিক নির্দেশনাকারী কে? কোরআনুল কারীম। এবার আপনি ভালো রান্না, এটা তো আপনি বুঝলেন যে ভালো রান্না করতে হলে ওই এক্সপার্টের কাছে যেতে হবে। হ্যাঁ, আপনাকে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে, ভালো আর্টিস্ট হতে হলে আর্ট কলেজে পড়তে হবে, রুটি বানানো জানতে হলে রুটি মেকারের কাছে জানতে হবে। তাহলে হেদায়েত যদি চান, যদি নূর চান, হেদায়েত চান, সত্য মিথ্যার পার্থক্য চান, তাহলে কোথায় আসতে হবে? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দেখুন, আমরা আমলে তো দুর্বল, এটা ঠিক আছে, আমরা আমলে ওইভাবে নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছিলেন যে আমরা তো আবু বকরের মতো আমল করতে পারি না, ওমরের মতো আমরা এইভাবে আমল করতে পারি না। তবে কনসেপ্টে কোনো রকমের দুর্বলতা নেই। আবু বকরকেও ভালোবাসি, ওমরকেও ভালোবাসি দ্বীনের জন্য। আশা করি এই ভালোবাসা কিয়ামতের দিন আবু বকরের কাছে, ওমরের কাছে পৌঁছে দেবে। এটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা, একটা হাদিস শ্রবণ করে যখন নবীজির কাছ থেকে তারা শুনেছিল আল মারউ মা মান আহাব্বা, এই হাদিসটি, যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাত থাকবে। তখন আনাস বলেন যে এটা আমাদের কাছে এমন লেগেছে যে ঈদের দিনেও এইরকমের আনন্দ আমাদের কাছে লাগেনি, কারণ আমরা আবু বকরকে, ওমরকে ভালোবাসি। যদিও আমাদের আমল, কার কথা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, যিনি 10 বছর নবীজির সান্নিধ্যে থেকেছেন। তিনি বলতেছেন যে যদি আমাদের আমল আবু বকরের মতো নয়, ওমরের মতো নয়, তাহলে এটাকে আমি একটা কপি করলাম এইভাবে যে দেখুন, কনসেপ্টটা যদি আপনার ঠিক হয়ে যায়, আমার কনসেপ্ট যদি ঠিক হয়ে যায়, আমলে দুর্বলতা, কমতি, ঘাটতি থাকতে পারে। কনসেপ্ট ঠিক হওয়ার কারণে নবীর সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং সালফে সালিহিনগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেই লেয়ারে থাকবে কিয়ামতের দিন, ইনশাআল্লাহ আপনি আমিও ওই লেয়ারে থাকতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ। কেন? কোন দাবিতে? যে আপনার আমার কনসেপ্ট, ওই কনসেপ্ট যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লালন করতেন, যদিও তাদের 100%-এর 1%ও আপনার আমার আমল অতটা ভালো নয়। আশা করি বুঝাতে পেরেছি যে আসলে কনসেপ্ট ঠিক হওয়াটা কেন জরুরি। এবং কনসেপ্ট মানেই হলো তাওহীদ। এই জায়গাতে কোনো রকমের ডিস্টেন্স রাখা যাবে না। আল্লাহ এবং তার রাসূল যেই কনসেপ্ট দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেটা হৃদয়ঙ্গম করেছেন। আপনাকে আমাকে ওই কনসেপ্ট গ্রহণ করতে হবে, ওই বিশ্বাসগুলো রাখতে হবে। আমলের কমতি ঘাটতি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই কারণেই বিষয়গুলো রিপিট করা। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন হেদায়েতের জন্য, সত্য মিথ্যার পার্থক্য দেওয়ার জন্য। আর এই কিতাব পূর্বের সমস্ত কিতাবের ইনপুট, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাই। আর এই কিতাব মানে কোরআনুল কারীম পূর্ববর্তী সমস্ত কিতাব সমূহের সত্যতা প্রমাণকারী
এবং ওই সমস্ত কিতাবের সংরক্ষণকারী। সত্যি যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন কিন্তু অর্থ বুঝেন না, অনেক কিছু বুঝেন, অনেক ট্রান্সলেশন করতে পারেন, অনেক আকার ইঙ্গিতে বুঝেন, কিন্তু কোরআনুল কারীমের অর্থ যারা বুঝেন না, সত্যি তারা অনেক বড় প্রশান্তি থেকে তারা মাহরুম, অনেক বড় প্রশান্তির জায়গা থেকে তারা মাহরুম। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন, পূর্ববর্তী সমস্ত গ্রন্থকে রহিত করেছেন, এবং যারা দুষ্টমতি, লোকদের দুষ্টামি, আসমানি কিতাবে যারা রদবদলকারী, যারা ভ্রান্ত, কোরআনুল কারীম তাদের বিষয়ে স্পষ্ট করেছে। এবং কোরআনুল কারীম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোনো দুষ্টমতি লোক কোনো দুষ্টামি করে কোরআনুল কারীমকে পরিবর্ধন করতে পারবে না। যদিও কেউ অপব্যাখ্যা করতে পারে, কিন্তু কোরআনুল কারীমের আয়াতকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ কমপ্লিট দায়িত্ব আমি গ্রহণ করেছি। এটার চেয়ে সবচেয়ে বড় আশার কথা আর কি হতে পারে, ভালোবাসার কথা কি হতে পারে, যে সমস্ত নবীরা দুনিয়া থেকে চলে যান, তাদের মুজিজা শেষ হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন 1450 বছর পূর্বে, অথচ যেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, যেই কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, একটা জের, জবর, পেশ, একটা ফাথা, একটা কাসরা, একটা দম্মা পরিবর্ধন হয়নি। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পরিবর্ধন হবে না। সেটা আপনার আমার ঘরের সেলফে রাখা আছে, যদিও আমি শুধু কোরআনকে তেলাওয়াতের কিতাব হিসেবে রেখেছি বাস। তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম আগত সমস্ত হাজার বৎসর পরে একজন ব্যক্তি আসবে, কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছবে, কিভাবে হেদায়েত পাবে দলিল হিসেবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইসরাফিলের সিংগায় ফুৎকা দেওয়ার আগ পর্যন্ত কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা স্টিল এই পৃথিবীতে রাখবেন। আর পূর্বের যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, যত ঐশী বাণী হিসেবে যেগুলো জানি, তাওরাতকে, জাব্বুরকে, ইনজিলকে, অন্যান্য সহিফাকে, অথবা পৃথিবীতে যত উপদেশ বাণী আছে, যত হার্ট টাচিং অ্যাডভাইস আছে, যা কিছু আছে, মনে রাখবেন কোরআনুল কারীমের সাথে যদি সূত্রে, সেটা বিজ্ঞান, সেটা আপনার বিজ্ঞানের যেই সমস্ত জ্ঞানগুলো আছে, চিকিৎসা বিজ্ঞান বলেন, ইত্যাদি ভূতত্ত্ববিদ্যা বলেন, যাই কিছু হোক না কেন, কোরআনুল কারীমের সূত্রের সাথে যদি মিলে তাহলে আহলান ওয়া সাহলান মারহাবান, আর যদি না মিলে তাহলে সেটাকে সেখানে স্টপ করে দিতে হবে। তাহলে সেই বিজ্ঞান কোনো বিজ্ঞানই নয়, যেই বিজ্ঞান আমার কোরআনের সাথে মিলে না। এতটুকু বেসিক জ্ঞান, এবং সেই সাথে সাথে যুক্তি, আপনার আমার যুক্তি, একজন আপনাকে যুক্তি দিয়ে একটা বুঝিয়ে ফেললো, আপনি মনে করলেন যে চমৎকার যুক্তি তো, কিন্তু আপনি যদি জানেন, যদি দেখেন যে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে সেই যুক্তির পিছনে আপনি পড়েছেন তো সব হারাইছেন। কারণ ইসলাম কোনো যুক্তির ধর্মের নাম নয়। যুক্তির সাথে মিলুক অথবা না মিলুক, আলী রাদিয়াল্লাহু তাআলা সেই কথাই যেটা বারবার বলি, যে তিনি বলেছেন যে মুজার মাছেও পায়ের নিচেই যুক্তিযুক্ত ছিল, বাট আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মুজার মাছেও পায়ের উপরই করে। সুতরাং ইসলামের যে বিষয়গুলো যুক্তির সাথে মিললেও আহলান ওয়া সাহলান, না মিললেও আহলান ওয়া সাহলান, আমানতু বিল্লাহ। তাহলে আপনাকে কেউ একটা বুদ্ধি দিয়ে, একটা পরামর্শ দিয়ে, অথবা একটা যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে, আর্টস দিয়ে, কমার্স দিয়ে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আপনাকে একটা বুঝিয়ে ফেললো, আপনি কোরআন আর সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিনা সেটা না বুঝে যদি আপনি ওই যুক্তির পিছনে পড়েন, তাহলে মনে রাখবেন যে আপনি ওই দলে আছেন। কারণ সর্বপ্রথম যুক্তিবিদ্যার পাপ একজন করেছিল, সেটা আসমানে, সে আল্লাহ তাআলার সামনে সবার আগে যুক্তিবিদ্যার এই পাপের অ্যাপ্লাইটা আল্লাহ তাআলার সামনে করেছিল। এইভাবে করে যুক্তি দিয়েছিল, সে বলেছিল, হে আল্লাহ, আনা খাইর মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তার মানে শয়তান হলো সবচেয়ে যুক্তিবিদ্যার প্রথম প্রদর্শক শয়তান। কারণ সে একটা যুক্তি দিয়েছে, বলেছে আল্লাহ আমি শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি যুক্তি, কি চমৎকার যুক্তি আপনার কাছে।
মনে হবে যে আসলে হৃদয়ে ধরে, আগুন উপরের দিকে ধাবমান আর মাটি নিচের দিকে ধাবমান। নিজেই বলতেছে আনা খায়ের, কেন খালাক্তানি মিন নার, আমাকে বানিয়েছেন আপনি আগুন দিয়ে, অখালাক্তাহু, আর আদমকে বানিয়েছেন মিন তিন, তিন দিয়ে। আপনি এই যুক্তিবিদ্যা কিভাবে লঙ্ঘন করবেন? হ্যাঁ, লঙ্ঘন করতে হলে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিনা, তাহলে আর যুক্তি দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তার মানে যুক্তিবিদ্যা সবার আগে দিয়েছিল কে? আজাজিল। আজাজিল যুক্তিবিদ্যা দিয়েছিল আল্লাহ তাআলার সামনে। আসমানে প্রথম পাপ বলা যেতে পারে। আল্লাহ তাআলা তিনি সেটাকে নাকচ করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ কি কোথাও বলেছেন যে আমি আগুনকে শ্রেষ্ঠ বানিয়েছি, মাটিকে অধম বানিয়েছি? আল্লাহ কোথাও বলেছেন? আল্লাহ তো কোথাও বলেননি যে আমি আগুনকে শ্রেষ্ঠ করেছি। আমি বুঝাতে না পারলে আমি ব্যর্থ। আসলে অনেকগুলো দুনিয়াবি অনেক জ্ঞান আমাদেরকে ধোঁকা দেয়। সর্বপ্রথম জানতে হবে, হ্যাঁ, নারীদেরকে সামান্য একটু কেউ বুঝায় যে ইসলাম তো তোমাদেরকে ঠকিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক, দেখো না ছেলেদেরকে বেশি দিছে, তোমাদের একটু কম দিছে, বাস কোনো কথা নেই, বাস লেগে গেছে। হ্যাঁ, তো এইভাবে করে একটা উদাহরণ দিলাম এই কারণে যে আপনাকে অনেক ক্ষেত্রে আপনাকে কেউ বলবে যে তুমি নারী, তুমি তো খাটো, সমাজ তোমাকে খাটো করে দেখে, তুমি নারী, সমাজে তোমার কোনো দাম নেই। আপনাকে 10 জন 10টা কথা বলেছে, ঠিকই আপনার মনটা খারাপ হয়ে গেছে। একসময় আপনি বললেন যে ও আল্লাহ, তুমি আমারে কেন নারী বানালা? কারণ আপনি শয়তানের যুক্তির পিছনে বলেছেন। আচ্ছা, আপনি বলেন নারীদেরকে আল্লাহ তাআলা কোথাও কিভাবে করে কোনো ছোট করে বলেছেন যে নারীরা একটু ছোট? অথচ আপনি দেখেন কোরআনুল কারীমে 1000 আয়াত আছে, 1000। মুমিন পুরুষ এবং নারী, এখানে মুমিন টার্ম অ্যান্ড কন্ডিশন। আপনি মুমিন হতে হবে, চাই আপনি ছেলে নামে সেটা দেখার বিষয় নয়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আপনি নারী, আমি পুরুষ, যে যেখানে আসি সবাই হ্যাপি থাকতে হবে, 100% ওভার কনফিডেন্স নিয়ে যে হে আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো, চাই পুরুষ হোক চাই নারী হোক, কে কাকে ছোট করলো, কে কাকে নেগলেক্ট করলো, কে কাকে ইনসাল্ট করলো, এটা দেখার বিষয় নয়, বরং সালিহান হওয়া, মানে আমিলা সালিহান হওয়াটা হলো টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। তাহলে সেটা জাকার হোক, সেটা উনসা হোক, সেটা নারী হোক, সেটা পুরুষ হোক, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে উত্তম প্রতিদানে ধন্য করব। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি নারী, স্বাভাবিকভাবে নারী জায়গা থেকে প্রশ্ন আসতেই পারে। স্বামী যেহেতু নবী, তিনি একদিন ছোট্ট করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কারিমে পুরুষদের যেমন কথা আছে, নারীদের কথাও যদি একটু আলাদা করে থাকতো। আলাদা করে তো আছে, আলাদা করে অনেক জায়গাতেই আছে। বরং আপনি দেখেন মেয়েদের নামে সূরা আছে, সূরা নিসা মানে মেয়েদের, তারপরে আবার মারিয়াম আলাইহিস সালামের নামে সূরা আছে। যাই হোক, তো ওখানে তিনি যেহেতু আর স্বামী, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামী, তিনি একটু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীদের কথাও যদি একটু স্পেসিফিকভাবে কোথাও একটু উল্লেখ করা থাকলো। আছে তো অনেক জায়গাতে, কারণ আসলে তো কোরআন তখন নাজিল হচ্ছে, যেহেতু পুরো কোরআন যেহেতু চোখের সামনে নেই, আমাদের সামনে যেভাবে করে ফার্স্ট টু লাস্ট আছে, তখন যেহেতু ওই নাজিল হচ্ছে 23 বছর ধরে, তো স্বাভাবিকভাবে স্বামী যেহেতু নবীর কাছে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলাদের জন্য একটু আলাদা করে, তখন দেখুন আয়াত নাজিল হলো, সুবহানাল্লাহ, সূরা আহজাব, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি মুমিনিনা মুমিনাতি কানিতিনা কানিতাতি সাদিকিনা সাদিকাতি সাবিরিনা সাবিরাতি খাশিঈনা খাশিআতি মুতাসাদ্দিকিনা মুতাসাদ্দিকাতি সাইমিনা সাইমাতি হাফিজিনা ফুরুজাম হাফিজাতি যাকিরিনা আল্লাহ কাসীরাম ওয়াজ যাকিরাতি। প্রত্যেকটা জায়গাতে যেন 10টা স্বর্ণের আংটি নারীর হাতেও পরিয়ে দেওয়া হয়েছে। পুরুষ যেমন আছে, নারীও আছে, প্রত্যেকটা জায়গাতে নারী 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 নারী। সুবহানাল্লাহ, একজন নারীর অ্যাপ্লাইকে কোরআন কারীম নিয়ে গবেষণা করলে আপনি তখন সত্যিকার অর্থে যে এক হলো যে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট একজন পুরুষ হিসেবেও, কিন্তু যদি দেখা যায় একটু ভালো করে, তাহলে দেখা যাবে যে সুবহানাল্লাহ, নারীকে ইসলাম
পুরুষের চেয়ে বেশি মর্যাদা দিয়েছে। পুরুষের চেয়ে নারীকে কোরআন এবং হাদিসে। এই জন্য ডাক্তার জাকির নায়েক তিনি এইভাবে বলেন যে প্রথম পুরস্কার নারী, দ্বিতীয় পুরস্কারও নারী, তৃতীয় পুরস্কারও নারী, আর সর্বশেষ সান্ত্বনা পুরস্কার হলো পুরুষের। উনিও একটা হাদিসের ইত্যাদি বলেছেন আসলে, ওই যে খেদমত করবো কার, নবীজি উম্মুক, খেদমত করবো কার উম্মুক, খেদমত করবো কার উম্মুক, 3 বার বলার পরে পরে খেদমত করবো কার, এরপর নবীজি বলেছিলেন আবুক। ওই হাদিসের অনুযায়ী তিনি ওই উদাহরণটা দিয়েছিলেন। বাকি একজন নারীকে জান্নাতি পুরুষের আগেই জান্নাতে পৌঁছানো হবে ইস্তেকবাল করার জন্য। তাহলে নারীর কথা কোরআনুল কারীমের বলতে গেলে পাতায় পাতায়। আসিয়ার কথা যেমন আছে, মারিয়াম আলাইহিস সালামের কথা আছে। তাহলে একজন নারী, একজন বয়োবৃদ্ধ নারী, তার স্বামী তাকে একটা রাগের মাথায় একটা কথা বলেছে, এইভাবে করে সত্যিকার অর্থে কোরআনুল কারীমে পুরুষের জন্য স্পেশালভাবে এইভাবে কোথাও নেই। আপনি গভীর মনোযোগ সহকারে আপনি যদি দেখেন যে একজন নারী তিনি নবীজির কাছে এসে একটা প্রশ্ন করেছে, নবীজি তিনি উত্তর আগের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী দিয়েছেন। এরপরে তিনি মানতে পারতেছিলেন না, নারী মানতে পারতেছিলেন না। তো এরপরে সে মনে মনে বলতো, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার কথা রিপ্লাই দেয়নি, আগের রিপ্লাই দিয়েছে, মানে সমাজে যেটা ছিল, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলাম যে হে আল্লাহ, আমি এখন বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার এখন বয়স শেষ, যৌবন শেষ, আমি যদি এখন তালাক হইতে আমি কোথায় যাব? আমি কার বাড়িতে গিয়ে উঠবো? আমি বুড়া মানুষ। আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন, সাথে সাথে একেবারে ফাওরান সার্টেনলি কোরআনুল কারীম আয়াত নাজিল হলো। খুলুন 28 নম্বর পারা সূরা মুজাদালা। নারীর বিতর্ক নামে সূরা নাজিল হয়েছে। নামই বিতর্ক কার? একজন নারীর। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع। হযরত আয়েশা বলেন যে নাজিল হচ্ছে ওই নারীর ফিসফিস কথা তো আমিও শুনতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশে আজিমের উপর থেকে নারীর কথা শুনেছেন। দেন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, সাথে সাথে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করো। স্টিল ওই নারীটা এখনও পর্দার কোনায় দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে পর্দার কোনায় নারী দাঁড়িয়ে আছে, শিকায়ত করেছে আল্লাহ তাআলার কাছে। হযরতে আয়েশা বলেন আমিও মহিলার কাছে আছি, আমি কিছু শুনলাম না, কিন্তু আল্লাহ তাআলা কদ সামিআ, কি ভাষণ? কদ সামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে নিয়েছেন। ঘটনা একজন নারী উমরাতে যখন যান, হজে যখন যান, একজন নারীর পদব্রজ, একজন নারীর এদিক সেদিক তাকানো, সাফায় ওঠে তাকানো, মারওয়ার দিকে তাকানো, মাঝখানে দৌড়ানো, ঘিরে আসে একজন নারী। তাহলে একজন নারীকে জন্মের আগে থেকে আল্লাহ তাআলা খুব ভালো করে, যাদের কন্যা সন্তান আছে এবং অন্ততপক্ষে যাতে করে আপনারা কন্যা সন্তানের প্রতি স্নেহের নজরকে আরও বেশি দিতে হবে, এটা তাদের দাবি। আল্লাহ যাদেরকে প্রমোট করেছেন, যাদের জন্মকে আল্লাহ প্রমোট করেছেন এইভাবে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। আপনি কোরআনুল কারীমে আর কোনো একটা আয়াত, হাদিসে কোনো একটা অংশ দেখাতে পারবেন যে আল্লাহ তাআলা পুরুষের জন্মকে বুশরা হিসেবে, সুসংবাদ হিসেবে সাব্যস্ত করেছে? আপনি বলতে পারবেন কোথাও? অথচ নারীর জন্মকে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। যদিও এটা নারী আর পুরুষের আলোচনা না, এটা তাওহীদের আবার কনসেপ্ট, কিন্তু কনসেপ্টের একটা জায়গা থেকে আমি কথাগুলোকে এনেছি। যে কোরআনুল কারীমকে যে আপনি কনসেপ্টে নিয়ে নিয়েছেন, ওখানে কি কি আছে? এই যে এতক্ষণে কথাই বলা হচ্ছে, তাহলে আপনাকে তো প্রাউড ফিল করা উচিত যে হে আল্লাহ, তুমি আমাকে নারী বানিয়েছো, আমাকে সম্মানের মুকুট পরিয়েছো। নারীরা সুন্দরের পাগল, সৌন্দর্য চায়। আল্লাহ তাআলা জান্নাতে হুরের চেয়ে 70,000 সৌন্দর্য একজন দুনিয়ার নারীকে আল্লাহ তাআলা দিবেন। এবং হাদিস বুখারীতে আপনারা জানেন যে একটা ঝগড়া আছে, বিবাদ আছে, একটা হুরদের সাথে মহিলাদের একটা ঝগড়া আছে। তো সেখানে হুরেরা বেশ কিছু কথা বলেছিল যে তোমরা মৃত্যু হয়েছো, তোমরা কবরে ছিলে, তোমরা এইভাবে করে দেন তোমরা জান্নাতে এসেছো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার নারীরা 2-3টা কথা বলবে, বাস জান্নাতি হুরের মুখ বন্ধ হয়ে যাবে। তারা সৃষ্টিতে, তাদের সৃষ্টি নূর দিয়ে, তাদের অনেক কিছু, সেগুলো তারা বলতেছে। আর দুনিয়ার নারী শুধু 2টা কথা বলেছে, জান্নাতের হুরের সৌন্দর্য যেন আশ্রে পড়েছে। ওই যে বলতেছিল তোমরা মারা গেছো, আমরা মারা যাইনি।
তোমরা কবরে ছিলে, আমরা কবরে থাকিনি। তো দুনিয়ার নারী সব সহ্য করেছে। এরপরে দুনিয়ার নারী বলেছে, দেখো আমরা সালাত আদায় করেছি, তোমরা সালাত আদায় করো নাই, আমরা জাকাত দিয়েছি, তোমরা জাকাত দাও নাই। শেষ, পাওয়ারলেস। জান্নাতি হুরের পাওয়ারলেস হয়ে গেছে দুনিয়ার নারীর দুইটা কথায় সব। হ্যাঁ, আমরা সাল্লাইতু ওয়ালা সাল্লাইতা, নুসদ্দিক, আমরা সাদকা করেছি, হ্যাঁ তোমরা সাদকা করো নাই। দুনিয়াতে সালাত আদায় করেছি আমরা, তোমরা সালাত আদায় করো নাই। আমরা সাদাকা দিয়েছি, তোমরা জাকাত দাওনি, তোমরা সাদাকা করনি। বাস, জান্নাতি হুরের ডেভিড শেষ। এখানে ডিবেট শেষ হয়ে গেছে, তাদের তর্ক শেষ হয়ে গেছে। তো এখানে মূলত আসলে নারীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন জন্মের আগে থেকে, জন্ম হওয়ার আগে থেকে, এবং দুনিয়ার জীবনে নারীদের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5টি জিনিসের ব্যবহারী নারীকে বলেছেন যে সে যেন জান্নাতে 8টি দরজা দিয়ে নারীকে আহ্বান করাবে, আসো আমার দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে এখানে যে বিষয়টি আসলে যে আমরা একটু আগে বললাম যে কোরআনুল কারীম যে আমরা আমাদের কনসেপ্টে রেখেছি, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা এবং এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে কোরআনুল কারীমের মাধ্যমে আপনি সম্মানিতা। এর বাইরে আর কোনো সম্মানের দোহাই দিয়ে যদি আপনাকে হাতছানি দিয়ে ডাকে, আপনি সেটা নাকচ করে দেন। সুতরাং মুসলমানদের মধ্যে কিছু বিষয় যারা এই রকমের কোরআনের অঙ্ক শেখায়, তাসলিমা নাসরিনের মতন এরকমের নাস্তিক মহিলারাই মূলত কোরআনুল কারীমের এই অঙ্ক নারীদেরকে শেখায় যে তোমাদের একটু কম দেওয়া হয়েছে, এটা দিয়ে তারা পরিবর্তন। এটা ইহুদিদের চরিত্র। মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহ বলেছেন ইহুদিদের মধ্যে কিছু লোক আল্লাহর কালামকে, তাওরাতকে তারা লক্ষ্য স্থান থেকে, শব্দ এবং অর্থের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। ঠিক সমাজে এরকমের কিছু ব্যক্তিবর্গ আছে যারা কোরআনুল কারীমকে তো পরিবর্তন করতে পারবে না, বাট এর হুকুমকে এর ব্যাখ্যাকে ভিন্নভাবে মিথ্যা প্রতারণামূলক ব্যাখ্যা করে মানুষকে ভুলভাল বুঝিয়েছে। এজন্য ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছ থেকে। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং কোরআনুল কারীমের পূর্বে যত কিতাবগুলো আছে সব কিছুর শেষ ভার্সন, শেষ আপডেট হলো কোরআনুল কারীম। সুতরাং কোরআনুল কারীমকে যদি আপনি আপনার কনসেপ্টে না রাখেন, আপনি যদি মনে করেন যে আমি তো সালাত আদায় করতে পারি, বড় বড় সূরা মুখস্থ আছে, সূরা ইয়াসিন মুখস্থ আছে, সূরা আর রহমান আছে, ওয়াকিয়া আছে, সূরা মুলুক আছে, আরও অনেক সূরা, এবং আপনি হ্যাপি, তাহলে আমি বলবো আপনার কনসেপ্টে দুর্বলতা আছে, কমতি ঘাটতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কত জায়গাতে ইয়াকিলুন, ইয়াতাযাক্কারুন, ইয়াতাফাক্কারুন, ইয়াতাদাব্বারুন উল্লেখ করেছে। সুতরাং আপনাকে আজকের থেকে, আপনি বয়স আপনার যাই হোক না কেন, কোরআনুল কারীমকে বুঝে পড়বেন। এই কনসেপ্ট যদি আজকের থেকে হৃদয়ে না রাখেন, তাহলে আমি মনে করি যে তাওহীদের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যেই জায়গাটা ফিল আপ হওয়া প্রয়োজন, সেই জায়গাতে আপনার কমতি আছে, ঘাটতি আছে। সুতরাং আজকে আলোচনার পরে এটাকে সংশোধন করে নেবেন। নিজে পড়তে না পারলে প্রপারলি কারো কাছ থেকে শুনবেন। কোরআনুল কারীমকে বুঝে পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে। কারণ এই কনসেপ্ট না আসলে আপনি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সাথে সত্যিকার অর্থে আপনার হৃদয়ের কানেক্টেড হবে না, হৃদয়টা জান্নাতের বাগান হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের উপরে তাফাক্কুর, তাদাব্বুর, তাজাক্কুর, তাআক্কুল যতক্ষণ পর্যন্ত না হয়। আওয়ার কনসেপ্ট নম্বর 41, আমরা আরও বিশ্বাস করি নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের প্রতি স্বীয় রাসূলদেরকে জান্নাতের সুসংবাদদাতা এবং দোজখের আযাবের ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ তাআলা নবীদেরকে সুসংবাদকারী এবং ভয় প্রদর্শনকারী। তাহলে আপনাকে যদি প্রশ্ন করি নবী রাসূলদের কাজ কি, তাহলে আপনাকে বলতে হবে দুটি কাজ। এক, তারা সুসংবাদ প্রদানকারী। দুই, তারা ভয় প্রদর্শনকারী। এটা তাদের মিশন, এটা তাদের ভিশন। তাহলে আপনার জীবনেও টুগেদার থাকতে হবে। সুসংবাদ তার মানে আল্লাহ তাআলার প্রতি আশা, জান্নাতের আশা, জাহান্নাম থেকে ভয়।
ভয় আর আশা যদি 50-50% না হয়, আপনি কখন যে ছিটকে যাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে নিজেও টের পাবেন না। বরাবর থাকতে হবে, কারণ এই পৃথিবীতে যে সমস্ত জাতি বিভ্রান্ত হয়েছে, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলালা হিসেবে উল্লেখ করেছেন, নবীজি বলেছেন উম্মতের 73 দলের মধ্যে 72 দল হবে জাহান্নামী। ওই 72 দলের মধ্যে আপনি থাকবেন, দেখবেন যে সবই ঠিক আছে, কিন্তু 50-50% না হলেই ওই 72 দলের মধ্যে চলে যাবেন। তাই কোনটা 50-50% থাকতে হবে? আশা এবং ভয়। এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি তাওহীদের দর্শে। এটা এর সাথে একটা পরিপূরক বিধায় কথাগুলো বলে, এবং দামি কথা। আপনি কতটুকু বুঝতেছেন আমি জানি না। ভয় এবং আশা যদি সমান সমান না থাকে, আপনি ব্যালেন্স হারাবেন। খুব বেশি ভয় ব্যালেন্স হারাবেন, খুব বেশি আশা ভয় হারাবেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যালেন্সটা রাখতে পারেন, যে কিয়ামতের দিন যদি ঘোষণা হয় যে একজন ব্যক্তি জান্নাতে যাবে, তাহলে আমি মনে করব আমি সেই ব্যক্তি। আবার যদি ঘোষণা হয় একজন ব্যক্তি জাহান্নামে যাবে, তাহলে আমি মনে করব ওই ব্যক্তি আমি। আশা এবং ভয় নিয়ে যখন ইবাদত বন্দি করা হবে, আল্লাহর সন্তুষ্টির আশা, সেই সাথে সাথে যাতে করে বেখেয়াল না হয়, যাতে করে আমার এই আমলটি নষ্ট না হয়ে যায়। আপনারা জানেন যে দান করে খোটা দেওয়াটাকে বলা হয়েছে যেন বমি করে আবার সেই বমিকে চাটা। নাউজুবিল্লাহ। এটা কোনো হাউ টু এক্সপ্লেন, আই ডোন্ট হ্যাভ আইডিয়া। কোনো মানুষ করতে পারে এটা? বমি করেছে আবার সে জিহ্বা দিয়ে চাটতেছে, এটা তো বললেও যেন বমি আসে। দান করে সেটাকে খোটা দেওয়াটা ঠিক এইভাবে করে। আচ্ছা, দান করে খোটা দেওয়া দেখি হাদিস কোরআন আছে কিনা, কোরআন কারীম কি বলে? আমরা অনেক সময় কি করি, মানুষকে দেওয়ার পরে একটা সময় তার থেকে আচরণটা একটু ভিন্ন, তখন আমরা বলি লোকটা নিমক হারাম, লোকটা বাটফার, লোকটা এইভাবে করে। অথচ আমি এত কিছু করলাম, তাহলে কি হলো? যদি কাউকে কষ্ট দেওয়া হয়, কোরআন বলতেছে, আল্লাহর কালামুল্লাহ ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এজন্য যাকাত দিতে গিয়ে যদি আপনি যাকাত শব্দ উল্লেখ করেন আর তার মাধ্যমে যদি কেউ কষ্ট পায়, তাহলে আপনার যাকাত গেছে, আমও গেছে, সালাও গেছে, যাকাত গেছে, বাস যাকাত চলে গেছে, নদীতে চলে গেছে, শেষ। কারণ আল্লাহ তাআলা বলছেন বাতিল এক্সপাস। আপনি কাউকে কষ্ট দিয়ে যাকাতের মতন একটা ফরজ বিধানকে আপনি পালন করেছেন, এক্স্যাক্টলি পালন করেছেন এবং সঠিক পাত্রে দিয়েছেন, মুস্তাহিক ব্যক্তির কাছেই পৌঁছিয়েছেন যে ওই 8 শ্রেণীর মধ্যে আছে, কিন্তু আপনি কষ্ট দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমার যাকাত বাতিল। দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, লা তুবতিলু, বাতিল করে দিও না, এক্সপাস করে দিও না, সাদাকাতিকুম, তোমার যাকাতকে বিল মান্নি ওয়াল আযা, কষ্ট দেওয়ার মাধ্যমে। তাহলে কোরআন পেলাম, হাদিস ওটাও বলেছি যে বমি করে চেটে খাওয়ার মতন। তাহলে বিষয় কি? তো নবীদেরকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। দুই জিনিস থেকে আমাদের ইবাদতে ব্যালেন্স থাকতে হবে, দুই জিনিস। নবীরা এই উদ্দেশ্যে তাদের মিশন ছিল, তারা জগৎবাসীকে, সৃষ্টি জগতের প্রত্যেকটা ব্যক্তিকে তারা সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিবেন আর দোজখের, জাহান্নামের আযাবের ভীতি প্রদর্শন করবেন। তাহলে জান্নাতের আশা এবং জাহান্নাম থেকে ভয়। এই জন্য যখন জান্নাত চাইবেন, সাথে সাথে টুগেদার জাহান্নাম থেকেও পরিত্রাণ চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার জান্নাত চায় আর 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জান্নাত তার জন্য দোয়া করে আল্লাহর কাছে। জান্নাত কথা বলে, জান্নাত বলে হে আল্লাহ তাকে আমার মধ্যে প্রবেশ করান। আর জাহান্নাম কথা বলে, জাহান্নাম যে কথা বলে সূরা কফের মধ্যে আছে, আপনি দেখবেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা, জাহান্নাম কথা বলবে, জাহান্নাম বলবে, আল্লাহ বলবেন তুমি কি পূর্ণ হয়েছো? হালিম তালাতি, জাহান্নাম কি পূর্ণ? জাহান্নাম রিপ্লাই করতেছে হালমি মাজিদ, ও আল্লাহ আরো কি আছে, দাও 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 দাও, আমার গহ্বরে দাও। তাহলে জাহান্নাম যে কথা বলতেছে 26 নম্বর পারার সূরা কফের মধ্যে আপনি দেখবেন যে জাহান্নাম কথা বলতেছে। জান্নাতও কথা বলে, জান্নাত বলে হে আল্লাহ যে ব্যক্তি আমাকে 3 বার চেয়েছে, হে আল্লাহ তাকে আমার মধ্যে প্রবেশ করান।
সুতরাং যখন আমরা জান্নাত চাইব, জাহান্নাম থেকেও পরিত্রাণ চাইব। কোরআন কারিমে সুন্দর সিরিয়াল আল্লাহ দিয়েছেন, যেখানে জান্নাতের আশা দেখিয়েছেন সেখানে জাহান্নামের ভয় দেখিয়েছেন, যেখানে জাহান্নামের ভয় দেখিয়েছেন সেখানে জান্নাতের আশা দেখিয়েছেন। জান্নাত সম্পর্কে হাজার আয়াত আছে 1000, জাহান্নাম সম্পর্কেও আয়াত আছে 1000। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে তাহলে বলা যায় 2000-এর মতন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। তাহলে টুগেদার আশা এবং ভয় রেখে কনসেপ্টের জায়গায় যেন ফিল আপ থাকে। এটা সাহাবাদের কনসেপ্ট, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি, সাহাবায়ে কেরাম কোন কনসেপ্ট, হৃদয় কোন বিশ্বাস, কোন ফেইথ তারা রাখতেন, ওই জায়গাটা হুবহু ওটাকে কপি করে আপনার হৃদয়ে বসাতে হবে। যদিও আপনার আমার আমল সাহাবাদের ধারে কাছেও নয়, তবুও নো প্রবলেম, কারণ জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হয় আকীদার ভিত্তিতে। এখানে কোনো রকমের গ্যাপ রাখা যাবে না, এ ব্যাপারে কোনো রকমের আকীদার জায়গাগুলোতে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। আকীদা থেকে একটু পিছপা হবেন, কোরআনুল কারীম আপনার জন্য ভয়ঙ্কর আয়াত। কোরআনুল কারীমে ভয়ঙ্কর কিছু আয়াত আছে, কখনো হয়তো ওইভাবে রিয়েলাইজ করেননি আপনি মনে করেন আল্লাহ তো গফুর, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু হয়, রহমান রহিম, আর রহমান আল্লামাল কোরআন সব জায়গাতে শুধু গফফার, গফুর, রহিম, কারিম, ওয়াহাব ইত্যাদি কত মধুময় আল্লাহ তাআলার গুণবাচক নাম। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ তাআলা আগেই ঘোষণা করেছেন যে আমাকে গফুর বলো আর গফফার বলো। 99টা খুনকারী হত্যাকারীকেও মাফ করনে বলা রবের ঘটনা জানো, যাই কিছু জানো শুনে রাখো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে। নবীজি বলেছেন কোরআনুল কারীম বলতেছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে পৃথিবী মানুষ, জানো জান্নাত কার জন্য আমি হারাম করে দেব, জান্নাতকে আমি হারাম করে দেব। কত বড় ভয়াবহ অ্যালার্ট! জান্নাত হারাম মানেই হলো জাহান্নাম অবধারিত। 2টা ন্যাশনালিটি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মৃত্যুর পরে 2 জায়গা, 2টা অবস্থান, বাস, এর বাইরে আর কোনো নাই। এখানে দল আছে, মত আছে, পথ আছে, ন্যাশনালিটি আছে, এখানে ক্যাটাগরি আছে, এখানে ক্যারিয়ার আছে, এখানে কত রকমের তারতম্য, মত, ভিন্নতা, রং, কালার, ভাষা, ল্যাঙ্গুয়েজ, বিভিন্নতা এখানে আছে। হ্যাঁ, কিন্তু দল মত নির্বিশেষে মৃত্যুর পরে মাত্র 2টা ক্যাটাগরি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। 2টা ক্যাটাগরি, 2টা ন্যাশনালিটি। তাহলে ওখানে আল্লাহ তাআলা বলছে জানো আমি কার জন্য জান্নাতকে হারাম করে দেব, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার সূরা মায়েদার আয়াত। ইন্নাহু নিশ্চয় হাররামাল্লাহু আলাইহি, জান্নাতকে হারাম করে দেব, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু, যে তার জন্য আমি হারাম করে দেব ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শিরিক করে মারা গেছে। তাহলে কনসেপ্টের জায়গাতে আপনি 99 নম্বর পেলে হবে না, আপনাকে আকীদার জায়গাতে আপনাকে 100 নম্বর হৃদয়ে বসাতে হবে। দেন আমল কম বেশি হতে পারে, কিন্তু এই জায়গায় সবার 100 নম্বর নিতে হবে। তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন তারা সুসংবাদ প্রদানকারী এবং সেই সাথে সাথে ভয় প্রদর্শনকারী। এজন্য নবীজি প্রায় বলতেন, নবীজি যত ভাষণ দিয়েছেন জীবনে, প্রায় ছোট বড় যত ভাষণ নবীজি দিয়েছেন, প্রতি ভাষণেই প্রায় বলতেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করতেছি, আমি তোমাদেরকে একটা হৃদয়ের মাধুরী দিয়ে আমি একটা ওসিয়ত করতেছি। ও উপস্থিত যারা আসো, অনুপস্থিত যারা আসো, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা নীতি অবলম্বন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আরবের উপর আজম, আজমের উপরে আরব, শ্বেতাঙ্গের উপরে কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গ, কোন দেশের, কোন ন্যাশনালিটির, কোন পাসপোর্টধারী, কোন ফ্যাসিলিটির, কোন জায়গাতে সেটা বড় বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে উত্তম হলো যে আল্লাহকে বেশি ভয়কারী। আবার কনসেপ্ট নাম্বার 42, আমরা বিশ্বাস করি রাসূলদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ ব্যক্তি হলেন, এরপরে আর কোনো নবী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। নবীজি বলেন খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। যদি কেউ বিশ্বাস করে গোলাম আহমদ কাদিয়ানী নবী, তাহলে ঈমান চলে গেছে, আবার পুনরায় ঈমান আনতে হবে।
মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আপনি যদি মনে করেন কাদিয়ানিরা কাফের নয়, তাহলে আপনিও কাফের। খুব মনে হচ্ছে খুব কঠিন কথা বলেছি, মোটেও কঠিন কথা বলা হয়। হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, দেখুন যে মা কানা মুহাম্মাদুন আনা খাতামুন নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এটা সূরা আহজাবের 22 নম্বর পারার 2 নম্বর পেজের শেষের দিকের আয়াত। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটার অর্থ কী করেছে জানে? বিকৃত করেছে। সে বলেছে খাতাম মানে হলো মোহর, তার মানে নবীকে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীর মোহর তাকে দেওয়া হয়েছে, মানে নবী তো আমি শেষ নবী। তাহলে কাদিয়ানি দিকে যারা কাফের মনে না করে এরাও কাফের। নবীজি বলছে আমার পরে 30 জন নবীর মিথ্যা আবির্ভাব হবে। সুতরাং আপনাকে কেউ যদি এইভাবে করে ধোকা দেয়, এবং আমাদের দেশে কিছুদিন পরপরই বের হয়, কেউ ইমাম মাহদী দাবি করে, কেউ নবী দাবি করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি সেটা না মানেন তাহলে আপনিও কাফের। শুধু কোরআন মানলে ইমানদার হয় না। হ্যাঁ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে মূলত আসলে সে কোরআনও মানে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, এটা কোরআনেরই নির্দেশ। তার মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানে না, সে মূলত কোরআন মানে না, আপনি কাফের। আহলে কোরআন যারা, আহলে কোরআনের অর্থ যদি হয় যে কোরআন এবং হাদিস, তাহলে ঠিক আছে। আর যদি আমাদের দেশের কিছু ব্যক্তিবর্গ আছে যারা হাদিস মানে না, তারা শুধু কোরআন মানে, তারা কাফের কাফের কাফের। এই মজলিসে কেউ যদি থাকেন তাহলে মাইক্রোফোন অন করতে পারেন, আমি তাদের কথার প্রতি উত্তর দেব যে তারা মূলত কোরআনও মানে না। যারা শুধু মনে করে যে শুধুই কোরআন মানলেই হবে, হাদিস মানার প্রয়োজনীয়তা নেই, কারণ হাদিসের ব্যাপারে বিভিন্ন এই রকমের ফেসবুকে এই রকমের জাহান্নামের কীট বেশ কয়েকটা আছে। যদি তারা তওবা নসিব না হয় তাহলে তারা জাহান্নামের কুকুর। তারা যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এরা মূলত কোরআনুল কারীমই মানে না। তাহলে কনসেপ্ট স্পষ্ট, এটা সাহাবাদের কনসেপ্ট, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্ট, আপনাকে জানতে হবে। দুঃখের বিষয় হলো কখনো কখনো সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখি যে বিভিন্ন রকমের ইসলামিক প্রশ্ন, যেগুলো কমন বিষয় একেবারে, সেগুলোই বলতে পারে না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যাটাই বলতে পারে না। এর ব্যাখ্যা করে এইভাবে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটাকে ব্যাখ্যা হইলো? এটা তো ভুল ব্যাখ্যা। এটা তো ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা হলো সঠিক ব্যাখ্যা। তো আপনি তো কালিমা তাইয়্যিবার অর্থই আপনি জানেন না। আকিদার কি বলে তো নম্বর কত পাবেন আপনি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। অনেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই বলতে পারে না, যে আমাদের নবীর নাম কি। আচ্ছা, কবরে গিয়ে কীভাবে প্রশ্ন উত্তর দিই? মার রব্বুক ওমা দীনুক ওমা নাবিয়ুক, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? একজন 70 বছর বয়স্ক একজন ব্যক্তিকে দেখলাম, কোনো একটা তারা প্রশ্ন করছে যে বলেন আপনার রবকে। আল্লাহু আকবার, কি উত্তর? তোমার দিন কি? দিন কি? দিনের অর্থ কি? তোমার নবীকে? দুনিয়াতে উত্তর দিতে পারে না, একেবারে বাংলা ভাষাতে উত্তর দিতে পারে না, কবরে গিয়ে কিভাবে উত্তর দিবে? হায় জীবন! ফজিলতের হতে পারে, তাকে দেখতে মনে হয়েছে যে সে তাহাজ্জুদ গুজারি, মাশাআল্লাহ, বয়োবৃদ্ধ, দাড়ি, সাদা দাড়ি, ধবধবে সাদি পাঞ্জাবি, মাথায় টুপি, মাশাআল্লাহ, দিন প্র্যাকটিসকারী মনে হচ্ছে। তাকে প্রশ্ন করলো। তো এভাবে এই রকমের শুধু এই বৃদ্ধাই নয়, বরং বহু ব্যক্তিবর্গই আছেন যে আসলে এই বিষয়গুলো তারা বলতে পারে না। আর যে ব্যক্তি রবকে, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেয়, সেই ব্যক্তির জীবনে কোনো দুঃখ থাকার কথা নয়। সেই ব্যক্তির শেকায়েত করার জন্য কাউকে আহ্বান করার প্রয়োজন হয় না। হ্যাঁ, দেশ আর জাতির কাছে শেকায়েত করার প্রয়োজন হয় না। শেকায়েতের একটা জায়গা আছে আমাদের, সেটা হলো পৃথিবীতে আমাদের কোনো আদালত, ইমানদারদের আদালত পৃথিবীতে আছে তো বিশ্বাসই করি না আমি। আমাদের আদালত তো আল্লাহ তাআলার কাছে আদালত। আমাদের আদালত তো ওই আসমানে, ওই আরশে আজিমের উপরে আদালত, ওটাই আদালত মনে করি। কারণ আমি কি, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, সূরা 3 তো আপনারা পড়েন নামাজের মধ্যে, সূরা 3 ওখানে একটা প্রশ্ন আছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই প্রশ্ন উত্তর আপনি কি দিবেন? মহাবিচারক যিনি, তার কাছে আদালত। সুতরাং মুমিনের আদালত দুনিয়াতে হয় না,
মুমিনের আদালত একটাই আদালত, সেটা হলো ওই যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি আল্লাহ তাআলা কি মহাবিচারক নন? ইয়েস, নাম, আপনি অবশ্যই মহাবিচারক। সুতরাং আপনার কাছে সেই আদালতেই বড় আদালত। ওখানে ওটা তো সুপ্রিম কোর্ট, দুনিয়ার সুপ্রিম কোর্টের যারা জাজমেন্ট থাকে, যারা ইনসিদাফ থাকে, কত দুর্বল হতে পারে এই বেঈমান ওই দিন ফজরের নামাজ না পড়ি 8টা বাজে ও সুপ্রিম কোর্টের চেয়ারে এসে, বিচারকের চেয়ারে এসে বসে, হতে পারে ও ফজরের নামাজই পড়ে নাই। ওর কাছে আপনি বিচার দিবেন, কি পাবেন আপনি? ও তো কিছুই জানে না, ওর সামনে হেয়ারিং করতে হয়, তারপরে সেগুলো শুনে আর লেখে, দিনের পরে বিচার ফায়সালা করে। তাও সেখানেও আরও কিছু আছে, এগুলো তো আপনারা জানেন, আর নো নিড টু এক্সপ্লেইন। যে ভবিষ্যৎ জানে না, অতীত জানে না, ও নিজেরই ভবিষ্যৎ জানে না। ও একটু কখন ওর সমস্যা হবে, ও কখন ওকে দেশ ছেড়ে পালাতে হবে, ও সেটাইও জানে না। ও প্রধান বিচারক, তো ও কীভাবে প্রধান বিচারক হয় যে অতীত জানে না, যে ভবিষ্যৎ জানে না? কিন্তু যার কাছে অতীত, যার কাছে ভবিষ্যৎ সব বর্তমান কালের মতন, ওই যে প্রশ্ন করেছেন আলাইহিসসালাম, আদালত তো তার কাছে, মুমিনের আদালত, তো সেই আদালতে বিচার দেন। মানুষের কাছে জনে জনে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বিচার না দিয়ে ওই রবের কাছে বিচার দেন। এগুলো প্রত্যেকটার পিছনে একটা বই লেখা যেতে পারে। এগুলো আবার কনসেপ্ট যদি ঠিক হয়, আপনার জবান ঠিক হবে, আপনার মুখ ঠিক হবে, আপনার দিমাগ ঠিক হবে, আপনার চোখ ঠিক হবে, আপনার 3.5 হাত বডি ঠিক হবে। তাহলে সর্বপ্রথম রাসূলকে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবীকে, সর্বশেষ রাসূল এবং নবী এবং রাসূল কাকে বলে, এটাই তো অনেকে জানে না। আমি আলোচনা শেষ করে ফেলবো, 1 ঘন্টা হয়ে গেছে। নবী এবং রাসূল যদি প্রশ্ন করে, অনেকেই বলতে পারবে না নবী কাকে বলা হয়, রাসূল কাকে বলা হয়। এই প্রশ্নের উত্তর হলো, নবী সমস্ত নবী হয় যিনি পূর্বের কিতাবে অনুসারী হন, আর রাসূল হয় যাকে নূতন কিতাব দেওয়া হয়। তার মানে প্রত্যেক রাসূল অফকোর্স নবী, বাট প্রত্যেক নবী রাসূল নন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তার মানে নবী যিনি পূর্বের কিতাবের অনুসরণ করেন, তাহলে সমস্ত নবীরা মূলত এক সূত্রে গাথা, কারণ তারা বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তারা 2টি দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তাআলা একত্ববাদে, এবং নবীরা জানিয়ে এসেছেন। তাহলে সবার মিশন এবং ভিশন এক এবং অভিন্ন। তো সেই ক্ষেত্রে সবাই সেই জন্য নবী। তার মানে পূর্বের আপডেট ধারণ যারা করেন তারা সবাই নবী, আর নূতন আপডেট, নূতন ভার্সন যাদের কাছে আপলোড হয়, নূতন কিতাব নাজিল করে, তারা হন রাসূল। সেই হিসেবে এভাবে করে নবী এবং রাসূল এভাবে করে পার্থক্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও রাসূলও, নূহ আলাইহিস সালাম নবীও রাসূলও, মুসা আলাইহিস সালাম নবীও রাসূলও, ঈসা আলাইহিস সালাম নবীও রাসূলও। বাকি অনেকে আছেন রাসূল নন, শুধুমাত্র তারা নবী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো ব্যক্তি পিতা নন, কিন্তু রাসূল এবং সর্বশেষ নবী, ওয়ালাকি রাসূলুল্লাহ খাতামান নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীরাও এবং তার কন্যারাও তাকে রাসূলুল্লাহ হিসেবে সম্বোধন করত। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আজকে যতটুকু শ্রবণ করেছি, হে আল্লাহ, এই কনসেপ্টগুলো যেহেতু সাহাবাদের কনসেপ্ট, এটা যেহেতু সালফে সালেহিনদের কনসেপ্ট, এটা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্ট, সুতরাং হে আল্লাহ আমাদেরকে কনসেপ্টে তুমি 100 নম্বর পাইয়ে দাও। আমলে আখলাকে ত্রুটি আমাদের হতে পারে, সেজন্য ক্ষমা প্রার্থনা করতেছি। আকীদায় হে আল্লাহ 100 নম্বর নিয়ে যেন কবরে যেতে পারি, 99 পেয়ে যেন ফেল না হই। আকীদার 99 পেয়েও যেন ফেল না হই, 99 পেলেও আমি ফেল, আমাকে 100 নম্বর পেতে হবে। হে আল্লাহ আকীদার কনসেপ্টের এই জায়গাগুলো ফিল আপ করে দাও। হে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনুল কারীমের চক্ষুশীলতাকারী বানাও। আল্লাহুম্মা জাআলিল কোরআনাল আযীমা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ হুজনিনা ওয়া যাহাবা হাম্মিনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শিকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা।
اللهم إنا نسألك حسن الخاتمة اللهم إنا نسألك حسن الخاتمة اللهم إنا نسألك حسن الخاتمة يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم إنك عفو كريم اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ربنا آتنا في الدنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب أعزني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عباد الصالحين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله وصلى الله على سيدنا محمد نبي الأمي وآله وسلم تسليما كثيرا 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 سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته